ওকে, আমি স্টার্ট করে দিই। হ্যাঁ, ওকে ওকে ওকে। গত ক্লাসে আমি দেখেছিলাম তুমি একটা ভেক্টর ফিল্ডের বা ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স কিভাবে বের করবা। আমার ফর্মুলা ছিল যদি একটা ভি একটা আমার ভেক্টর ক্ষেত্র হয়, তাহলে তার ডাইভারজেন্স বের করার নিয়ম হচ্ছে ডেল ডট ভি, মানে সেম অ্যাজ ডট প্রোডাক্ট, মানে ডট গুণফল যেভাবে করছিলাম। তাহলে ভি যদি হয় তোমার তিনটা কম্পোনেন্ট থাকবে ভেক্টর হইলে, একটা ভি এক্স থাকবে, আই হ্যাট থাকবে, ভি ওয়াই থাকবে, জে হ্যাট থাকবে, ভি জেড থাকবে, কে হ্যাট থাকবে। তাহলে ডেল ডট গুণফল করা মানে কি, ফার্স্ট কম্পোনেন্টের সাথে গুণ হবে। তাহলে এখানে ডেল মানে আমার ছিল হচ্ছে ডেল মানে ছিল হচ্ছে ডেল্টা ডেল্টা এক্স আই হ্যাট প্লাস ডেল্টা ডেল্টা ওয়াই জে হ্যাট প্লাস ডেল্টা ডেল্টা জেড কে হ্যাট। হ্যাঁ, এটা। তাহলে ডট গুণফল কিভাবে করব, আমি গত ক্লাসে ফর্মুলা বলেছিলাম ডেল্টা ডেল্টা এক্স ভি এক্স, মানে প্রথম কম্পোনেন্ট অ্যাপ্লাই হবে প্রথম কম্পোনেন্টের সাথে, ডেল্টা ডেল্টা ওয়াই ভি ওয়াই প্লাস ডেল্টা ডেল্টা জেড ভি জেড। এটা নিয়ে আমি হচ্ছে গতদিন ম্যাথে করেছিলাম। তো আজকে আরেকটা জিনিস বের করব। তোমার সেম ভাবে যদি একটা ভেক্টর ক্ষেত্র থাকে, নাম দিলা তুমি হচ্ছে সেম ভিটাই তুমি নাও, ভি একটা ভেক্টর ক্ষেত্র। ভেক্টর ক্ষেত্র কি হইতে পারে, প্রথম কম্পোনেন্ট থাকবে ভি এক্স আই হ্যাট প্লাস ভি ওয়াই জে হ্যাট প্লাস ভি জেড কে হ্যাট। যদি আমার এরকম তিনটা একটা ভেক্টর ক্ষেত্র থাকে, তাহলে আমি আজকে বের করব হচ্ছে, গতদিন বের করছিলাম এটা ছিল ডাইভারজেন্স। ডাইভারজেন্স আজকে হবে বের করব, সেটার নাম হচ্ছে কার্ল। সি ইউ আর এল, ওকে, কার্ল। ওকে, তাহলে কার্ল বের করা মানে হচ্ছে তোমার ক্রস গুণফলটা তুমি করবা। কি করবা? কার সাথে ক্রস গুণফল? এই যে ডেল ক্রস ভি করবা, সিম্পল। তাহলে ক্রস গুণফলটা তুমি কিভাবে তুমি হচ্ছে পারফর্ম করবা, তোমার সেম ভাবে ক্রস গুণফলের নিয়ম হচ্ছে এরকম, তোমার নির্ণায়কটা বের করতে হয়। তোমার নিতে হয় এখানে আই হ্যাট নিতে হয়, জে হ্যাট নিতে হয়, কে হ্যাট নিতে হয়। হ্যাঁ, তাহলে প্রথমে কি আছে, ডেল আছে না? তাহলে প্রথমে ডেলের উপাংশগুলো হবে। ডেলের উপাংশ কি ছিল? ডেল্টা ডেল্টা এক্স আই উপাংশ, জে উপাংশ কত ছিল? ডেল্টা ডেল্টা ওয়াই, কে উপাংশ কত ছিল? ডেল্টা ডেল্টা জেড। এখন ভির প্রথম উপাংশ কত ছিল? ভি এক্স। ভির দ্বিতীয় উপাংশ কত ছিল? ভি ওয়াই। ভির তৃতীয় উপাংশ ছিল ভি জেড। ওকে, তাহলে এখন এগুলো এই ক্রস গুণফল বের করা মানে এখানে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে প্রথমে তুমি আই নিবা, আই নিলে আই এর হচ্ছে রো বাদ যাবে, কলাম বাদ যাবে, এই চারটার মধ্যে নিতে হবে। তাহলে প্রথমে এই দুটা গুণ, তাহলে কত হবে? ডেল্টা ডেল্টা ওয়াই ভি জেড মাইনাস, এখন এইটা ডেল্টা ডেল্টা জেড ভি ওয়াই, এটা গেল। তারপরে মাইনাস জে হ্যাট নিতে হবে আমার। মাইনাস জে হ্যাট নিলে জের আমার এই কলাম বাদ, এই রো বাদ থাকবে হচ্ছে এই যে এই দুইটা আর এই দুইটা। তাহলে প্রথমে নিতে হবে এই দুইটা, হবে ডেল্টা ডেল্টা এক্স ভি জেড মাইনাস ডেল্টা ডেল্টা জেড ভি এক্স। ওকে, প্লাস তোমার হবে হচ্ছে কে হ্যাট হবে। কে হ্যাট হলে কি হবে, কে এই যে কলামটা বাদ যাবে, এই রোটা বাদ যাবে, হয় এই এই চারটা। তাহলে প্রথমে এইটা, এটা হবে ডেল্টা ডেল্টা এক্স ভি ওয়াই মাইনাস ডেল্টা ডেল্টা ওয়াই হচ্ছে ভি এক্স। ওকে, তো এটা তোমার হচ্ছে ফর্মুলা। তোমাকে ফর্মুলা হিসেবে মনে না রাখলেও চলবে, বাট তোমরা তো এই ক্রস গুণফল কেমনে বের করতে হয় সেটা তো হচ্ছে তোমরা মানে আগে থেকে জানো। জাস্ট এইখানে আমি যখন হচ্ছে এই ডেল অপারেটরের সাথে ডেল অপারেটর যখন ভির উপর অ্যাপ্লাই করব, যখন মাঝখানে ক্রস গুণফল দিব মানে ক্রস দিব, তখন সেটাকে বলবো হচ্ছে আমি কার্ল বের করতেছি, কার্ল। ওকে, তো কার্ল বের করলে আমার ক্রস গুণফল দিতে হবে। আমি যদি এক্সাম্পল দেই, লাইক এক্সাম্পল যদি আমি দিতে চাই,
মনে করো তোমাকে একটা ভেক্টর ফিল্ড দেওয়া আছে, মনে করো এ একটা ভেক্টর ফিল্ড দেওয়া আছে, এর কম্পোনেন্ট গুলো হচ্ছে এরকম। প্রথমে বললো যে এক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আই হ্যাট প্লাস এটা বললো ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তোমার জে হ্যাট প্লাস এক্স ওয়াই জেড কিউব তোমার কে হ্যাট। এটা একটা ভেক্টর ফিল্ড। এই ভেক্টর ফিল্ডের তোমাকে বের করতে বসে কার্ল বের করতে বসে। তো কার্ল তুমি কিভাবে বের করবা? তো সেম ভাবে তুমি ফর্মুলা বসাও। কার্ল বের করা মানে হচ্ছে ডেল ক্রস এ, সেম ভাবে তুমি হচ্ছে নির্ণায়কটা তুমি লিখবা আই হ্যাট জে হ্যাট কে হ্যাট। তো ডেলের প্রথম উপাংশ কত? ডেল্টা ডেল্টা এক্স, দ্বিতীয় উপাংশ ডেল্টা ডেল্টা ওয়াই, তৃতীয় উপাংশ ডেল্টা ডেল্টা জেড। এর হচ্ছে তোমার কত? প্রথম উপাংশ কত বলো? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার না? তার পরের উপাংশ হচ্ছে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তার পরের উপাংশ হচ্ছে এক্স ওয়াই জেড কিউব। তাহলে তোমরা হ্যাঁ এখন কিভাবে এটা বের করে ফেলবা? খুবই সিম্পল, আই নিবা, আই নিলে আয়ের কলাম বাদ রো বাদ। তাহলে ডেল্টা ডেল্টা ওয়াই কার উপর অ্যাপ্লাই হবে? এক্স ওয়াই জেড কিউব তার উপর অ্যাপ্লাই হবে, মাইনাস ডেল্টা ডেল্টা জেড কার উপর অ্যাপ্লাই হবে? ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার উপর অ্যাপ্লাই হবে। তারপরে মাইনাস তোমার জে হ্যাট থাকবে, জে হ্যাট মানে জের এই কলাম বাদ এই রো বাদ, এই ডেল্টা ডেল্টা এক্স অ্যাপ্লাই হবে এটার উপরে, ডেল্টা ডেল্টা এক্স অ্যাপ্লাই হবে এক্স ওয়াই জেড কিউব তার উপরে, মাইনাস এখন এই দুইটা ডেল্টা ডেল্টা জেড অ্যাপ্লাই হবে কার উপরে? এক্স ওয়াই স্কোয়ার উপরে অ্যাপ্লাই হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তারপরে প্লাস তোমার কে হ্যাট হবে, কে হ্যাট হলে কি হবে? এই কলাম বাদ এই রো বাদ, তাহলে এটা ফার্স্টে হবে ডেল্টা ডেল্টা এক্স ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস ডেল্টা ডেল্টা ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ক্লিয়ার সবার? এখন তো তোমরা এটা বের করা শিখে ফেলছো। তাহলে তুমি যখন এই অন্তরীকরণটা তুমি করবা দেখবা এটা মানে কি? শুধু ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে এক্স আর জেড কিউব নিয়ে আমি চিন্তা করবো না, এটা বাইরে চলে আসবে। তাহলে ডেল্টা ডেল্টা ওয়াই আর ওয়াই কে করলে হবে হচ্ছে ওয়ান। তাহলে প্রথমটা পাচ্ছি হচ্ছে আমার শুধু পাচ্ছি এক্স জেড কিউব। হ্যাঁ, এইখানে কত হবে কেউ একজন বলো তো? এই পরেরটা এটা কত হবে? ভেরি গুড, টু জেড ওয়াই স্কোয়ার। ওকে ভেরি গুড, এই তো সবাই পেরে গেছে। তাহলে মাইনাস জে যখন এটা নিব তখন এটা এটা কত হবে বলো তো? না, এটা তো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। ওয়াই জেড কিউব, ভেরি গুড। মাইনাস এটা কত হবে? জিরো, ভেরি গুড। কেন জিরো হয়েছে সবাই বুঝছো? যে এটা ধ্রুবক, সো ধ্রুবকের তো তোমার যেহেতু জেড এর সাপেক্ষে অন্তরীকরণ, জেড নেই তো এটা ধ্রুবক, সো জিরো। প্লাস কে হ্যাট, এটা কি হবে বলো তো? জিরো। হ্যাঁ, না এটা জিরো না, টু ওয়াই এক্স স্কোয়ার, ভেরি গুড, এটা হবে। তাহলে আমি আলটিমেটলি কি পেলাম? পেলাম হচ্ছে আই হ্যাড পেলাম, পেলাম এক্স জেড কিউব মাইনাস টু জেড ওয়াই স্কোয়ার পাইলাম। তাহলে মাইনাস তোমার পাইলাম, আই হ্যাডটা তুমি পেছনে লেখো, এটা লেখাটা হচ্ছে তোমার বেশি ভালো। মাইনাস ওয়াই জেড কিউব জে হ্যাড মাইনাস টু ওয়াই এক্স স্কোয়ার কে হ্যাড। হ্যাঁ, এটা। তাহলে আমি কি বের করা শিখে ফেললাম? কার্ল বের করা শিখে ফেললাম। হ্যাঁ, ক্লিয়ার? ওকে, এখন তোমাকে কিন্তু কোশ্চেনে একটা জিনিস বলবে সুন্দর করে, তোমাকে বলবে কোন একটা বিন্দু দিবে, তোমাকে বলবে যে লাইক এই কোশ্চেনটা যদি আমি বলি যে এই ভেক্টর ফিল্ডের তুমি কার্ল বের করো, সেটা হবে হচ্ছে কোন বিন্দুতে? তুমি মনে করো ওয়ান 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 বিন্দুতে। কোন বিন্দুতে? তাহলে ওয়ান 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 বিন্দু, তাহলে কি হবে? তুমি পুরা কার্ল বের করবা, পুরা কার্লটা বের করে আমি এই রেজাল্টটা যে পাইলাম ডেল ক্রস এ, তারপরে তোমার এই যে এইখানে তোমার এসে কি বসাইতে হবে? তারপর তুমি এইখানে এসে এক্স ওয়াই জেড এর জায়গায় ওয়ান 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 বসাবো আর কি। ক্লিয়ার? ওয়ান 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 এই বিন্দুতে যদি বের করতে বলে এইভাবে,
তাহলে পুরা এইভাবে কার্ল বের করে তারপর তুমি বিন্দু বসাবা, আগেই কিন্তু বিন্দু বসাবা না। তাহলে এখন তুমি বিন্দুটা বসাবা, তাহলে এখানে বিন্দু বসালে কত হবে? এটা 1 1 1, তাহলে এটা 1, এটা কত 2 নাকি? তাহলে 1 মাইনাস 2 আই হ্যাড মাইনাস 1 ইন্টু 1 মানে জে হ্যাড, এটা কত হবে? মাইনাস 2 কে হ্যাড। তাহলে আমি পাইলাম হচ্ছে, হ্যাঁ, মাইনাস আই হ্যাড পাইলাম, মাইনাস জে হ্যাড পাইলাম, আর মাইনাস 2 কে হ্যাড পাইলাম। ক্লিয়ার? এখন এই কালের কিন্তু মানও বের করতে পারি। মান বের করলে কি, মান বের করার নিয়ম কি? নরমালি তো একটা ভেক্টর পাইলাম, আউটপুটটা কি পেলাম? এটা একটা ভেক্টর না? তাহলে ভেক্টরের মান বের করার নিয়ম কি? স্কোয়ার রুট অফ, এটার প্রথম উপাংশ কত? -1 তার স্কোয়ার, পরের উপাংশ কত? -1 তার স্কোয়ার, পরের উপাংশ কত? -2 তার স্কোয়ার, তাই না? এটা হ্যাঁ, তাহলে এটা হবে হচ্ছে 4 5 6 √6 নাকি? ওকে, ক্লিয়ার? সবার ক্লিয়ার? আমি কিন্তু অনেকগুলো ম্যাথ একসাথে করাই ফেলছি। মানে তুমি তোমার কিছু কোশ্চেন শুধু কাল বের করতে বলবে, কিছু কোশ্চেনে শুধু মানে একটা কাল বের করতে, একটা বিন্দুতে বের করতে বলবে, দেন তারপরে মান বের করতে বলবে। হ্যাঁ, তাহলে এইভাবে তুমি করে ফেলবা। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস একটা বলি, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে, এমসিকিউতে আসে। সেটা হচ্ছে যে যদি কোনো ভেক্টর ক্ষেত্রের মানে কাল যদি আমার শূন্য হয়, কাল যদি কি হয়, মনে করো শূন্য আসছে, ওকে? হ্যাঁ, শূন্য হওয়ার মানে হচ্ছে যে ওই ভেক্টর ক্ষেত্রটা অঘূর্ণনশীল। কি? অঘূর্ণনশীল। ওকে। আর যদি আমার এটা জিরো না হয়, যেমন এই ক্ষেত্রে কিন্তু আমার জিরো হয় না, মান পাইছি আমি √6, এটার মানে হচ্ছে আমার হচ্ছে যদি জিরো না হয় তাহলে বলবো ওই ভেক্টর ক্ষেত্রটা ঘূর্ণনশীল। ওকে, তাহলে একটা ভেক্টর ক্ষেত্র ঘূর্ণনশীল না অঘূর্ণনশীল যদি বের করতে বলে, আমাকে অ্যাকচুয়ালি কি বের করতে বলছে কোশ্চেনে? এই কার্ল বের করতে বলছে, কার্ল বের করে চেক করতে হবে ঘূর্ণনশীল না অঘূর্ণনশীল। তোমাকে নরমাল একটা কোশ্চেন দিল, দিয়ে বসে সরি, ওকে, তোমাকে বলছে বি একটা ভেক্টর ক্ষেত্র, এই ভেক্টর ক্ষেত্র ঘূর্ণনশীল না অঘূর্ণনশীল সেটি তুমি চেক করো। তাহলে তুমি কিভাবে চেক করবা? তুমি আগে কার্ল বের করবা, কার্ল বের করে যদি মানটা শূন্য হয় তাহলে বলবা ভেক্টরটি অঘূর্ণনশীল, আর শূন্য না হলে বলবা ভেক্টর ক্ষেত্রটি ঘূর্ণনশীল। ক্লিয়ার? আমি কি বুঝাতে পারছি? এখানে অনেক অনেক ভাবে কোশ্চেন তোমার হয় এখানে, ঠিক আছে? ঘূর্ণনশীল, অঘূর্ণনশীল বা কাল থেকে অনেক টাইপের কোশ্চেন হয়, তার মধ্যে এই কয়টা টাইপ আর কি তোমার আসে পরীক্ষায়। খুবই কমন এই টাইপগুলো, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে একটা ভেক্টর ক্ষেত্র ঘূর্ণনশীল না অঘূর্ণনশীল সেটা আমাকে আমাকে মেজার করতে গেলে আমাকে দেখতে হবে ভেক্টর ক্ষেত্রে কালটা আমার কত হচ্ছে। যদি কাল আমার শূন্য হয় তাহলে খুবই সিম্পল, ভেক্টর ভেক্টর ক্ষেত্রটি অঘূর্ণনশীল। আর কালটা যদি শূন্য না হয় তাহলে ভেক্টর ক্ষেত্রটা ঘূর্ণনশীল। ওকে, ওকে, ভেরি গুড। তাহলে এটা নিয়ে কোনো আমাদের হচ্ছে কোনো সমস্যা নাই। এখন তার পরের টপিকে যদি আমি যেতে চাই, তার পরের টপিক হচ্ছে আমার বের করব হচ্ছে গ্রেডিয়েন্ট। ঠিক আছে? যদি গ্রেডিয়েন্ট বের করতে চাই, মানে গ্রেডিয়েন্ট, এটার হচ্ছে, আচ্ছা বাংলা বানানটা কি এটার? ইংরেজি বানানটা হচ্ছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা না, এটা হ্যাঁ, গ্রেডিয়েন্ট, হ্যাঁ, ওকে ওকে। গ্রেডিয়েন্ট বের করা মানে, এখন দেখো আগের দুটা ক্ষেত্রে কিন্তু আমি বের করেছিলাম হচ্ছে, দুটাই ক্ষেত্রে মানে আমি ডাইভারজেন্স এবং কার্ল দুটার ক্ষেত্রে আমি বের করেছিলাম হচ্ছে একটা ভেক্টর ফিল্ডের জন্য। আমি ডাইভারজেন্স বের করেছিলাম একটা ভেক্টর ক্ষেত্র, কার্লও বের করেছিলাম একটা ভেক্টর ক্ষেত্রের জন্য। কিন্তু যখন আমি গ্রেডিয়েন্ট বের করব, গ্রেডিয়েন্ট বের করতে হয় আমার স্কেলার ক্ষেত্র। স্কেলার ক্ষেত্র বলতে আমি কি বোঝাচ্ছি, লাইক মনে করো আমি যদি বলি সে আমার এল একটা স্কেলার ক্ষেত্র, তাহলে শুধু একটা মান থাকবে, যেমন হবে কত? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ঠিক আছে? আই জে কে আমার থাকবে না। ওকে, ক্লিয়ার? আগের ক্ষেত্রে গুলোতে দেখো, তুমি এক্সাম্পল গুলো দেখলাম যেগুলো দিয়েছিলাম, সেগুলো তুমি দেখবা আই মানে এরকম দিয়ে একটা আই ছিল, প্লাস জে হ্যাট ছিল, কে হ্যাট ছিল। তুমি যখন ডাইভারজেন্স বের করেছো তখনও তোমার একটা ভেক্টর ক্ষেত্র লাগতো,
আর যখন আমি কার্ল বের করছি তখন আমার একটা ভেক্টর ক্ষেত্র লাগছে। কিন্তু যখন আমি গ্রেডিয়েন্ট বের করব সেই ক্ষেত্রে কিন্তু আমার একটা স্কেলার ক্ষেত্রে বের করতে হবে। কার বের করতে হবে? হ্যাঁ, শুধু এরকম আইজেকে থাকবে। এখন স্কেলার ক্ষেত্র কি আমি পরে আসতেছি, আর ভেক্টর ক্ষেত্র কি এর সঙ্গে আমি পরে দিব। আগে আমি প্রসিডিউরটা শিখে ফেলি যে আমরা আসলে যে গ্রেডিয়েন্টটা বের করব কিভাবে বের করব। গ্রেডিয়েন্ট মানে সেম ভাবে আমার ওই ডেল অপারেটর লাগবে। এখন এখানে ডটও দিব না, ক্রসও দিব না, শুধু আমি এই এলটা লিখবো। এটার মানে হচ্ছে আমার গ্রেডিয়েন্ট। তাহলে কিভাবে বের করব? তাহলে তুমি ডেলের মানটা বসাও। ডেলের মানটা কত ছিল? আমার ডেল্টা এক্স আই হ্যাট প্লাস ডেল্টা ওয়াই জে হ্যাট প্লাস ডেল্টা জেড কে হ্যাট। হ্যাঁ, এখন এখানে ডট ক্রস কিছু নেই, শুধু আমি এলটা বসাই দিব। এখন দেখো এই এলটা এখন কি হবে, সবার মধ্যে চলে আসবে আর কি। তাহলে আমার আউটপুটটা হবে হচ্ছে ডেল্টা এক্স এল আই হ্যাট প্লাস ডেল্টা ওয়াই এল জে হ্যাট প্লাস ডেল্টা জেড এল কে হ্যাট। এটা আমার হচ্ছে তোমার কি বের করলাম? গ্রেডিয়েন্ট বের করলাম। ক্লিয়ার? এটা বুঝছো কিভাবে বের করতে হয়? ওকে, তাহলে এই যে এক্সাম্পল দিলাম, এল এল যে বললাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, সেটার যদি আমি গ্রেডিয়েন্টটা বের করতে চাই এই যে এই স্কেলার ক্ষেত্রে, তাহলে আমি কি পাবো? ডেল এল দিব। তাহলে এল এর মানটা তুমি এখানে বসাই দাও। এল এর মান কত আমার? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আই হ্যাট প্লাস ডেল্টা ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার জে হ্যাট প্লাস ডেল্টা জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কে হ্যাট। হ্যাঁ, ওকে। তাহলে এখন কিভাবে বের করবো বলো তো? এই অন্তরীকরণ করা তোমরা শিখে ফেলছো, বলো কত হবে প্রথমটা? হ্যাঁ, টু এক্স ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আই হ্যাট তুমি ইগনোর করতে পারো না, আই হ্যাট এখানে আছে। তারপরেরটা প্লাস, না, টু এক্স স্কোয়ার ওয়াই জেড জেড স্কোয়ার জে হ্যাট। তারপরেরটা এই যে এখানে ওয়াই স্কোয়ার ছিল, যে ওয়াই স্কোয়ারের থেকে এখানে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ টুটা বাইরে আসছে। আচ্ছা, ওকে, আমি একটু ক্লিয়ার করে দেই। সেটা হচ্ছে তুমি দেখো ডেল্টা ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তুমি এটা করছো। হ্যাঁ, তাহলে তোমার যেহেতু ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাইরে চলে আসবে, তাহলে তুমি স্টেপ ওয়াইজ যাও। তুমি আচ্ছা, জেড স্কোয়ার বাইরে চলে আসছে। এখন তুমি আমাকে বলো এটার ফর্মুলা কি? তুমি এটার অন্তরীকরণ করতে গেলে ফর্মুলাটা আমাকে বলো। বলো যে কোশ্চেন করছি এটা ফর্মুলাটা বলো। হ্যাঁ, না, এটার ফর্মুলা ছিল এরকম, দেখো তুমি যখন অন্তরীকরণ করবা তুমি এক্স ওয়াই জেড যেটারই করো সমস্যা না। তুমি মনে করো এখানে ওয়াই নিলা, ওয়াই টু দি পাওয়ার এন, ফর্মুলা হবে এন ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এখানে এন এর মান কত? টু। তাহলে টু আমার সামনে চলে আসছে। আর ওয়াই টু দি পাওয়ার কত হবে? টু মাইনাস ওয়ান। হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার জেড স্কোয়ার আমার টু ওয়াই। ঠিক আছে? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ওকে, ওকে, তার পরেরটা কত হবে বলো? হ্যাঁ, ওকে, ভেরি গুড। টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড, ওকে, কে হ্যাট। হ্যাঁ, তাহলে আমরা গ্রেডিয়েন্টও বের করা শিখে ফেললাম। হ্যাঁ, ওকে। তাহলে দেখো একটা ইন্টারেস্টিং জিনিস, দেখো আমি কিন্তু একটা স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট বের করতেছিলাম, কিন্তু আউটপুটটা পেলাম একটা ভেক্টর। ঠিক আছে, ভেক্টর পাইলাম না? দেখো এখানে আই জে কে আছে। আবার তুমি যখন ডাইভারজেন্স বের করছিলাম আমরা প্রথম গতদিন আর কি, এখানে ডেল ডট এ ছিল, এখানে এ ছিল ভেক্টর, আউটপুট কিন্তু একটা স্কেলার পাইছি। কি পাইছিলাম? একটা স্কেলার পাইছিলাম না? এটা খুব ইম্পর্টেন্ট। তোমাকে মাঝে মাঝে পরীক্ষায় কিন্তু বলে যে তোমার হচ্ছে কিভাবে তুমি একটা ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রকে তুমি রূপান্তর করবা। তাহলে কিভাবে রূপান্তর করবা?
এই যে তুমি যদি ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রকে রূপান্তর করতে বলে, তাহলে তাকে কি বের করতে হবে? ডাইভারজেন্স বের করতে হবে। ক্লিয়ার? আর যখন তোমার স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রকে মানে ভেক্টর ক্ষেত্রতে পরিণত করতে বলবে, তখন তুমি কি বের করবা? তার গ্রেডিয়েন্ট বের করবা। ক্লিয়ার? এই যে তুমি একটা স্কেলার ক্ষেত্র থেকে ভেক্টর ক্ষেত্র পাইছো। সেম ভাবে তোমার প্রত্যেকটা জিনিসই তোমাকে কোন একটা বিন্দুতে বের করতে বলে। তোমাকে যদি বলে যে এই ম্যাথটাই তোমার এই বলছে যে এল একটা স্কেলার ক্ষেত্র, এই স্কেলার ক্ষেত্রের তুমি হচ্ছে মনে করো সে 1 1 1 বিন্দুতে তুমি গ্রেডিয়েন্টটা বের করো, তাহলে তুমি হোল ক্যালকুলেশন করবা, করে তুমি এখানে কত বসাবা? এখানে এক্স ওয়াই জেড এর জায়গায় কত বসাবা? 1 1 1 বসাবা নাকি? তাহলে এখানে 1 1 1 বসালে কত হবে? এখানে 2i হ্যাট হবে প্লাস 2j হ্যাট হবে প্লাস 2k হ্যাট হবে। ক্লিয়ার? তাহলে আমি এল সমান সমান যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এই স্কেলার ক্ষেত্রের 1 1 1 বিন্দুতে আমার হচ্ছে গ্রেডিয়েন্টটা কত? এই যে 2i হ্যাট প্লাস 2j হ্যাট প্লাস 2k হ্যাট। ক্লিয়ার আমার কথা? ওকে, তাহলে তুমি এটা এটা কি করলা? তুমি হচ্ছে জাস্ট খুবই সিম্পল, আমরা তিনটা জিনিস শিখে ফেললাম যে ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট আর কার্ল। তো আমার হচ্ছে আজকে এটা অফিসিয়ালি ভেক্টরের শেষ ক্লাস, কারণ অনেকদিন ধরে ভেক্টর পড়াচ্ছি, নতুন চ্যাপ্টার শুরু করতে হবে। আর তোমরা হচ্ছে ওই তপন স্যারের বই থেকে এক্সারসাইজ ম্যাথগুলো করতে থাকো অনুশীলনীর, আর না পারলে আমাকে তো অবশ্যই তোমরা হচ্ছে গ্রুপে জানাবে। হ্যাঁ, ওকে। তো ওকে, তাহলে আমি আগে তোমাদের অ্যাটেন্ডেন্সের স্ক্রিনশটটা নিয়ে নেই, তারপর আমরা আরো কিছু ডিসকাশনে আসবো। এখানে হচ্ছে ওকে, 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 ডান। এখন আসো, তো ভেক্টর নিয়ে তো কারো কোনো কোশ্চিন নাই তো? আর নতুন করে কোশ্চিন আছে? হ্যাঁ, বলো। আচ্ছা, এটা তো তোমার ব্যাপার। হ্যাঁ, তুমি কোনটা ইউজ করবা? বাজারে অনেক গাইডই আছে, তো কোন একটা গাইড ইউজ করা যায়। না না, কলেজ থেকে তো গাইডের ব্যাপারে বলবে না, কারণ গাইড তো তোমার পার্সোনাল চয়েস আর কি, কে কোনটা ইউজ করবে। বই অনেক, বাজারে অনেক বই আছে। কথা হচ্ছে তার মধ্যে আমি আমার কাছে যদি তুমি পার্সোনালি সাজেশন নিতে চাও, তো আমি বলবো যে পাঞ্জেরি আর কি। হ্যাঁ, কারণ পাঞ্জেরি বইটা আমি হচ্ছে অনেকদিন ধরেই মানে অনেক ওখান থেকে জিনিস মানে ম্যাথ গুলা বা ক্রিয়েটিভ কোশ্চেন গুলো সবাইকে করাই স্টুডেন্টদেরকে। ঠিক আছে, সো পাঞ্জেরিটা হবে বেটার হবে, মানে অন্য বাজারে যে এক্সিস্টেড বইগুলো আছে, তো এই বইটা ভালো, নরমালি কোয়ালিটি ভালো অন্যগুলোর চেয়ে আর কি। ওকে, তো এটা তুমি কিনতে পারো। আর তোমাদের সবার উচিত হবে ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করা, যেখান থেকে পারো ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করবো। ওকে, তো আমি দুইটা কোশ্চেনের অ্যান্সার দিই, সেটা হচ্ছে এই যে বললাম যে ভেক্টর ক্ষেত্র আর স্কেলার ক্ষেত্র বারবার ইউজ করতেছি, কেউ তো বুঝি না কি বলেছো। লেকচার আমি কখনো ইউজ করি নাই, বলতে পারবো না। সো আমি যেটা ইউজ করি না সেটা সম্বন্ধে বলাটা হচ্ছে এটা মানে ঠিক হবে না আর কি। তো আমি যদি ইউজ করি মানে মাঝে মাঝে দরকার, মানে স্টুডেন্টদের পড়ানোর সময় পাঞ্জাবি থেকে কোশ্চেন টোশ্চেন দু একটা দিয়ে করাই আর কি, বা ওদের করতে বলি তারা করে রাখে। ওকে, তো মেনলি আমি ক্লাসে বই ফলো করাবো আর কি। ক্লাসে তোমাদের তপন স্যারের বই ফলো করাবো, আর ইসাক স্যারের বই থেকে যদি যদি দুই একটা ম্যাথ লাগবে বই, সেটা আমি বলে দিব যে এই ম্যাথটা এইখান থেকে করবে। তো আমি একটু শেষ করে ফেলি ক্লাসটা। সেটা হচ্ছে আমি স্কেলার ক্ষেত্র আর ভেক্টর ক্ষেত্র দ্বারা কি বোঝাচ্ছি সেটা একটু এক্সাম্পল দিই। নরমালি স্কেলার ক্ষেত্র দ্বারা হচ্ছে কি বোঝায় এটা আমি একটা দেখি। স্কেলার ক্ষেত্র এটা মানে বুঝাই হচ্ছে, মনে করো ক্ষেত্র মানে কি বুঝায়? ক্ষেত্র মানে নরমালি ভাবে চিন্তা করো, বলো তো ক্ষেত্র বলতে তোমরা নরমালি কি বুঝো আর কি? হ্যাঁ, কোন একটা জায়গায়। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমি স্কেলার ক্ষেত্র বলতে স্কেলারের কোনো দিক নাই, লাইক ওই ক্ষেত্রটার প্রত্যেকটা বিন্দু একটা স্কেলার রাশি নির্দেশ করবে। এখন একটা এক্সাম্পল দেই, মনে করো টেম্পারেচার বা তাপমাত্রা। তো আমার এই যে দুনিয়ার প্রত্যেকটা বিন্দুতে তুমি একটা তাপমাত্রা পাবা না?
পাবা? তুমি যেখানে তুমি থার্মোমিটার রাখো তুমি একটা তাপমাত্রা পাবা না? তাপমাত্রায় কোনো দিক আছে? তুমি কি বলো যে মানে মানুষের মানে একটা জায়গায় তাপমাত্রা 20°C উত্তর দিকে এভাবে বলো? এভাবে বলো না। তো তাপমাত্রা হচ্ছে স্কেলার রাশি। তার মানে দেখো তুমি এই ইউনিভার্সের বা এই পৃথিবীর প্রত্যেকটা বিন্দুতে তুমি যদি একটা থার্মোমিটার রাখো তুমি কিন্তু কি পাবা? একটা স্কেলার রাশি পাবা। মানে একটা তাপমাত্রা পাবা। সো আমার এই পুরা দুনিয়াটা কি মানে কি ক্ষেত্র? মানে তাপমাত্রা ক্ষেত্র তুমি চিন্তা করতে পারো এইভাবে। তো সেম ভাবে তোমার এটা একটা স্কেলার ক্ষেত্রে গেল, তাপমাত্রা ক্ষেত্র একটা স্কেলার ক্ষেত্রে গেল। তার মানে স্কেলার ক্ষেত্র হচ্ছে যে ক্ষেত্র তোমার হচ্ছে ওই ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দু একটা কি নির্দেশ করবে? স্কেলার রাশি নির্দেশ করবে। ক্লিয়ার আমার কথা? একজন জি স্যার বললে হবে? আর আর কই? মনে কর মনে করো এল একটা স্কেলার ক্ষেত্র।